সিলেটের অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা নারিকেলের পিঠা বা পপ পিঠা যে নামেই ডাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমরা সিলেটে এই জনপ্রিয় পিঠাটা নারিকেলের পিঠা কেমনে বানাই, কিভাবে আমরা সেটা পরিবেশন করি। ঠিক একই প্রসেসিং আমরা সিলেটের যেভাবে করি এটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। ভিউয়ার্স, প্রথমে দেখতে পেয়েছেন একটা নারিকেল নিয়েছি, আর নারিকেলটা আজকে আমি ফার্স্ট কুড়িয়েছি। আমি কিন্তু নারিকেল কুড়িয়ে কোনো দিন, তো সব কাজই তো পারি, এই কাজটাই কিন্তু করে নিলাম আজকে, আলহামদুলিল্লাহ। তো এখানে আমি একটা ডালচিনি এবং একটা এলাচ দিয়েছি। আমরা নারিকেলের পিঠা বানাতে গেলে কিন্তু আমাদের নারিকেলের পুরটা বানাতে হবে, সেজন্যই কিন্তু আমি এই নারিকেলগুলো এখন ভাজা দিব সুন্দর করে, এবং এটা যাতে পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো দেখতে পেয়েছেন আমি কিন্তু একটা ডালচিনি এবং একটা এলাচ দিয়েছি, এবং সব নারিকেল যে কুড়িয়ে রেখেছি সেগুলোই কিন্তু এখানে ঢেলে দিয়েছি। এখানে কোনো ঘি বা কোনো সয়াবিন তেল আমি ইউজ করিনি, এটাতে কোনো প্রয়োজন নাই কোনো ঘি বা কোনো সয়াবিন তেল ইউজ করা। পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি, আর চিনিটা আপনার ইচ্ছা মতো, আপনি স্বাদ মতো যেভাবেই খাবেন, ঠিক বেশি খেলে বেশি, কম খেলে কমে। এখন আমি কিন্তু ভালো করে এগুলো হালকা আছে লাল লাল করে নিব, এবং চুলার হিটটা লো আছে, লো ফ্লেমে রেখে দেব। তো এই তো আমি কিন্তু লাল লাল করেই ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, এটা আমাদের সিলেটের অনেক অত্যন্ত জনপ্রিয় একটি পিঠা, আর এই পিঠাটা সবাই খুব বেশি আমরা লাইক করি। ঘরে ঘরে ঈদের আমেজ কিন্তু মানে মুখরিত হয়ে ওঠে এই পিঠার কারণে, আর এই পিঠাটা অত্যন্ত লেভেলের মজাদারও হয়। তো এই তো আমি কিন্তু নারকেলের পুরটা কিন্তু করে নিয়েছি, পিঠার যে পুরটা সেটা কিন্তু করে নিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ আমার যতটুকু ময়দা লাগবে, যতটুকু ডো লাগবে ততটুকুই আমি কিন্তু পানি দিয়েছি, এবং আমি এখানে আধা কেজির মতো ময়দা দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ময়দাটা আমি কিন্তু পানির সাথে মিক্সড করে নিয়েছি। তো আমার কিন্তু ময়দার ডোটা হয়ে গিয়েছে, এখন একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি। আর এই তো আমি একটা স্ট্যাচুলার সাহায্যে কিন্তু আমি ময়দাটা নাড়িয়ে দিতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। ভিউয়ার্স, এই পিঠাটা একবার সবাই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আর কম বেশি সবাই কিন্তু জানেন আমরা সিলেটিরা কিন্তু এই পিঠাটা বেশি খাই। তো এই তো আমি কিন্তু একটা একটা করে ডো করে নিচ্ছি, আর সব আমি কিন্তু মাখিয়ে নিয়েছি ময়দা, আর আমি একটা পলিথিন ব্যাগ দিয়ে ভালো করে ঘুরিয়ে রেখেছি যাতে এটা শক্ত না হয়। অবশ্য শক্ত হবে না, তারপরও কিন্তু আমি এই কাজটা করেছি যাতে শক্ত না হয়। তো এই তো আমি কিন্তু রুটি বেলে নিচ্ছি, আর আমার রুটি বেলাটা শুধুই মনে করেন যে অনেক সুন্দর হয়, আকাশের চাঁদ যেরকম ঠিক সেভাবেই কিন্তু হয়, কোনো তেরা বেঁকা হয় না। তো এই তো রুটিটা বেলে নিয়েছি, আর আমার এই রুটি বেলাটা আমার দাদু আমাকে শিখিয়েছিলেন। আমি ক্লাস 7-এ থাকতে রুটি বেলাটা শিখেছি। আর আজকে আমার দুনিয়াতে আমার দাদু নাই, কিন্তু দাদুর এই স্মৃতিটাই আছে। দাদুর কাছ থেকে আমি অনেক জিনিস শিখেছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। তো এই তো আমি এই পিঠার রেসিপিটা কিন্তু এই হচ্ছে মেইন তো পর্যায়ে। তো এখন কিন্তু আমি এভাবে ছোট ছোট করে ময়দার ডো নেব, নিয়ে রুটি বেলবো, আর তারপরে কিন্তু মেশিনের যে পবের যে মেশিনের উপরে দিব, এবং নারিকেলের যে পুরটা করেছি সেটাই কিন্তু একটা চামচ দিয়ে 4 চামচ দিয়ে এভাবে দিব, দিয়ে তারপরে কিন্তু আমাদের শেষ না, আমরা যে ইয়েটা করব সেটা কিন্তু ভালো করে জাতা দিয়ে মেশিনটাকে মুখটা চেপে দিতে হবে, নয়তো তেলে যখন আপনি দিবেন তখন কিন্তু এটা ফেটে যেতে পারে। এবং সেজন্যই কিন্তু এই মেশিনটা দিয়ে ভালো করে জাতা দিতে হয় যাতে এটা ফেটে না যায়, আর এটা যাতে সুন্দর একটা ফুলের একটা ডিজাইন আসে সেটার জন্যই কিন্তু আমরা একটু জাতা দেই জোরে। তো কম বেশি সবাই জানেন, তারপরে কিন্তু আমার রেসিপিতে যেভাবে বলার ঠিক আমি এটাই বলে দিয়েছি। তো এই তো আমি এখন হাত দিয়ে দেখিয়ে দেব, মেশিন ছাড়া আমি হাত দিয়েও কিন্তু এভাবে করি। আর আমাদের ফ্যামিলিতে 4 জন, আর এরকম ফুল সিস্টেমের প্রতি বছর আমি মানে বানাই। যখন আমার ফ্যামিলিতে 3 জন ছিল তখন আমি 3টা বানাতাম, মানে এটা আমার ভালো লাগে। তো এই তো এভাবে কিন্তু আমি হাত দিয়ে চকলেটের মতো চকলেটের মানে পুরের মতো সুন্দর করে করি। তো এটা আমি 4টা করব, জাস্ট আমরা 4 জন খাবো, আর বেশি একটা করব না। তো এই তো আমার কিন্তু সব হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এবং আপনারা ভাবতেছেন যে এত তাড়াতাড়ি কেন, আমি ঈদ আসে নাই, আমি 25 রমজান থেকে শুরু করে দেই প্রতিবারই কিন্তু পিঠা বানানো, কারণ আমি একটা দুটা আইটেম বানাই না, আমি 8 থেকে 10টার মতো আইটেম বানাই, শুধু পিঠা না অনেক রকম জিনিস আমি বানাই। তো সব কিছু ঈদের আগের দিন করা যায় না, সেজন্যই আমি এভাবে করে ডিপ ফ্রিজিং করে রেখে দেই।
তো এই তো আজকে রাত 9টা বাজে আমি ডিপ ফ্রিজিং করছি। পরের দিন সকাল 10টার দিকে বা 11টার দিকেই কিন্তু আমি এই পপ পিঠাটা বের করে আমি বড় একটা বক্সে বা বড় একটা জারে নিয়ে নিব। তো এই তো আমি রাখার স্টাইলটা এইরকম। আমার ফ্রিজে তেমন একটা কোনো গন্ধ নাই, সেজন্য কিন্তু আমি এভাবে খোলামেলা রাখতে পেরেছি। তো এই তো আজকের জন্য কিন্তু ফ্রিজটা কিন্তু আমি আর খুলবো না, আমার কোনো প্রয়োজন নাই। আমি আর কালকে সকালে 11টার দিকে খুলেই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো ভালো করে মুখটা চাপিয়ে লাগিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা আমি তেল দিয়ে কিন্তু মানে ভাজবো না, আরেকটা দিন আমাকে সুযোগ দিবেন আপনারা সবাই। আমি কিন্তু তেল দিয়ে যখন ভাজবো তখনই আপনাদের মাঝে শেয়ার করে দিব। তো এই তো আমার কিন্তু ডিপ ফ্রিজে রাখার ইয়েটা হয়ে গিয়েছে। এটা অনেক শক্ত হয়ে গিয়েছে এবং একটার গায়ে একটা লাগেনি। আমি রাখার সময় ফাঁক ফাঁক করে রেখেছি এবং এই যে কাজটা, এই কাজটা আমি নিজের থেকেই করেছি, নিজের থেকেই বুদ্ধি করেছি যে কিভাবে পিঠা 4-5 দিন আগে রাখা যায়, কারণ সময় তো হাতে থাকে না। তো এই তো অনেক কিন্তু ডিপ হয়ে আছে, বরফ হয়ে আছে, দেখতেই পারতেছেন। আর আমি একটা একটা করে একটা বক্সে রেখে আবারও কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আমি যখন ঈদের দিন বাহির করব তখন কিন্তু ঈদের দিন সকালেই আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব কিভাবে আমি এই পিঠাগুলো ভাজি। আর এই তো একটা একটা করে দেখাচ্ছি কিভাবে ডিপ ফ্রিজিং হয়েছে এবং হাতে নেওয়ার মতো না, অনেক কিন্তু বরফ হয়ে আছে। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। সিলেটের ঐতিহ্যবাহী নারিকেলের পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।